এইমাত্র টাকা ঢুকল। বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে ঐতিহাসিক ঘোষণা। দেখে নিন আপনার জেলার তারিখ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে সবথেকে বড় এবং বিরাট সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন এবং প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে বড় আপডেট সামনে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি জানাবো আপনার অ্যাকাউন্টে কবে ৫,০০০ বা ২,০০০ টাকা ঢুকবে। ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ আজকের রিপোর্টে প্রতিটি জেলার নাম এবং টাকা পাওয়ার সঠিক সময় জানানো হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পে ২০২১ সালে বড় পরিবর্তন আনা হয়। বর্তমানে ১ একর বা তার বেশি জমি থাকলে বছরে ১০,০০০ টাকা পাওয়া যায় এবং ১ একরের কম জমি থাকলে বছরে ৪,০০০ টাকা পাওয়া যায়। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, খরিফ মরশুম, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, রবি মরশুম। এছাড়াও কৃষকের মৃত্যু হলে পরিবার পায় এককালীন ২ লক্ষ টাকা। বর্তমান পরিস্থিতিতে চাষের খরচ বাড়ায় এই টাকার গুরুত্ব এখন অপরিসীম। চলতি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। গত ১৫ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এপ্রিলের ২৩ এবং ২৯ তারিখে ভোট গ্রহণ। মাঠের কৃষকদের মনে একটাই প্রশ্ন, টাকা কি ভোটের আগে আসবে নাকি পরে? সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচনের আগেই টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। অনেক বড় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, এই এপ্রিল মাসের ২১ বা ২২ তারিখেই টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে পারে। যদিও সরকারিভাবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে কৃষি দপ্তরে কাজ কিন্তু থেমে নেই। টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ প্রতিবছর থাকে না। ২০২১ সালে টাকা এসেছিল ১৭ই জুন, ২০২২ সালে ২৭শে জুন, ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের জন্য অনেক আগে ২৬শে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল। ২০২৪ সালে ১২ই জুন এবং ২০২৫ সালে ২৯শে জুলাই টাকা মিলেছিল। যেহেতু এবারও বিধানসভা নির্বাচন রয়েছে, তাই সরকার ২০২৩ সালের মতোই ভোট শুরু ঠিক আগেই অর্থাৎ এপ্রিলের এই শেষ সপ্তাহেই টাকা দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই ব্লক অফিস এবং বিডিও অফিসগুলোতে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসে অ্যাড অ্যাপ্লাইড লেখাটি চলে এসেছে। মনে রাখবেন, পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগে টাকা পাবেন। পুরনোদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। যদি আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তবে জানবেন আপনার টাকা ঢোকা কেবল সময়ের অপেক্ষা। যারা নতুন জমি যুক্ত করেছেন, তাদের স্ট্যাটাস আপডেট হয়ে থাকলে বাড়তি টাকাও এবার পাবেন। সমীক্ষা অনুযায়ী বেশ কিছু জেলায় সবার আগে টাকা পাঠানো হতে পারে। এই তালিকায় রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর কৃষকরা সবার আগে মেসেজ পেতে পারেন। তাই আপনার মোবাইলের ইনবক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের দিকে কড়া নজর রাখুন। টাকা ঢোকার আগে দুটি কাজ অবশ্যই করে নিন। প্রথমত, আপনার আধার নম্বর স্ট্যাটাসে দেখাচ্ছে কি না চেক করুন। না দেখালে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট আছে কি না দেখে নিন। গত বছর অনেক কৃষক শুধুমাত্র কেওয়াইসি সমস্যার কারণে টাকা পাননি। হাতে সময় খুব কম, তাই আজই ব্যাংকে গিয়ে নিশ্চিত হয়ে নিন যে আপনার অ্যাকাউন্টটি লেনদেনের জন্য সচল রয়েছে। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট। টাকা ঢোকা শুরু হওয়া মাত্রই আমরা আপনাদের লাইভ প্রমাণ সহ ভিডিও দেব। এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, যাতে আপনার মতো অন্য কৃষকরাও চিন্তামুক্ত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।